গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ভিডিও। তো আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে লোকেশনটা হচ্ছে সেটা হচ্ছে সোদপুর, যে ধানপাড়া যে 100 ফুট ঠাকুর যে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা তৈরি করেছে, তারই আদলে আমি ভিডিও করতে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করার কারণ তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো লেটস গো। তো এটা গাইস মানে প্যান্ডেলে যাওয়ার রাস্তার কত সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে ফুটে তুলে ধরেছে। তো চলো আমরা এখন প্যান্ডেলের সামনেই যাব। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে পুরো প্যান্ডেলটা দেখানো যাক, যে 100 ফুটের দুর্গা ঠাকুর যে প্যান্ডেলটা তৈরি করেছে কত সুন্দরভাবে তা দেখা যাক। তো এখন থেকে দেখো কত প্যান্ডেলের সামনে শ্রোতা ভর্তি হয়ে গেছে। আর মাঠে না গাইস, এখান থেকে দেখতে না একটা অন্যরকম লাগছে, কত সুন্দর লাগছে দেখো মাঠে দেখতে। তো গাইস দেখো এখানে কত সুন্দরভাবে যে ঠাকুরগুলো গাইস দেখো প্রতিমাগুলো কত সুন্দরভাবে ফুটে তুলে ধরেছে লাইটিং এর সাহায্যে। আর পুরো যে মানে লাইটিংটা করেছে পুরো যে গয়নার মাঝখান দিয়ে যে মানে ছিদ্র ছিদ্র করে লাইটিংটা সুন্দরভাবে ফুটে তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে দেখো পুরো ডিটেলসে আমি একবার বলছি। যেমন গণেশ ঠাকুরের বাহন যেমন ইঁদুর, দেখো পায়ের নিচে ইঁদুর রাখা আছে। যেমন লক্ষ্মী ঠাকুরের যেমন পেঁচা, যেমন পায়ের নিচে দেখো পেঁচা রাখা আছে। যেমন দুর্গা ঠাকুরের বাহন যেমন সিংহ, দেখো পায়ের নিচে দেখো সিংহ রাখা আছে। যেমন সরস্বতী ঠাকুরের বাহন যেমন হাঁস, দেখো পায়ের নিচে হাঁস রাখা আছে। যেমন কার্তিক ঠাকুরের বাহন যেমন ময়ূর, যেমন দেখো পায়ের নিচে ময়ূর রাখা আছে। আর কি সুন্দর লাগছে তোমরা। তো চলো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো, আর প্যান্ডেলের ভিতরে দেখবো কেমন সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেছে। তো গাইস আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করে দেখছিলাম প্যান্ডেলের ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে ফুটে তুলে ধরেছে। তো গাইস তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ছেনুপুর এলো যে পুজোর লগন, যে মা দুর্গা দাঁড়িয়ে আছে এটা কিন্তু অটোমেটিক ঘুরছে। এটা কিন্তু গাইস প্যান্ডেলের মাঝখানে যে মা দুর্গা যে দৈনন্দিন জীবনে যে অনেক কাটানো মুহূর্ত কোনো গাইস এখানে তুলে ধরা হয়েছে। আর কত সুন্দর লাগছে মা দুর্গা, গণেশ, মা সরস্বতী, লক্ষ্মী, তারপরে কার্তিক সবাইকে এখানে কত সুন্দরভাবে ফুটে তুলে ধরেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ঠিক দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা। ভগবানের বিষ্ণুর যে 10 অবতার সেখানে তৈরি হয়েছে। তো এখানে তৈরি হয়েছে মৎস্য অবতার, এখানে আছে কুম্ভ অবতার, আর ওই সাইডে আছে কুম্ভ বড় অবতার, আর ওই সাইডে আছে নরসিংহ অবতার। যেমন ওইদিকে বাহন অবতার থেকে তৈরি করে সমস্ত অবতার তৈরি করেছে। তো এইটা হচ্ছে মেন মা, এই মেন মাকে পূজিত করা হবে, মানে মেন মাকে পুজো করা হবে। আর এখানে প্রতি বছর যে অ্যাওয়ার্ডগুলো পায় সেই অ্যাওয়ার্ডগুলো সব সাজিয়ে রাখা আছে। আর কি সুন্দর লাগছে মেন প্রতিমা মাকে। আর এখানে তোমরা আসলে কিন্তু 3টে প্রতিমা মাকে দর্শন করতে পারবে। এখানে একটা প্রতিমা মা, এখানে কত সুন্দরভাবে থিমের মাধ্যমে দেখানো হচ্ছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ সব থেকে বড় প্রতিমা দর্শন করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওর জন্য আপনাদের টাটা, বাই বাই।